তো এখন কিন্তু ডেইলি প্রায় বলা যায় যে ১,০০০ থেকে ১,২০০ অ্যাপয়েন্টমেন্ট রিলিজ হচ্ছে এবং প্রায় ১০০ থেকে ১৫০ ভিসা উইদাউট কন্ট্রাক্ট আপনারা পাচ্ছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত নতুন কিছু আপডেট তথ্য নিয়ে। সেগুলোর ভেতরে প্রথম তথ্যগুলো সেগুলো হচ্ছে যে অনেকেই বলতেছেন যে ট্যুরিস্ট ভিসা হচ্ছে কিনা। তো আপনাদের জন্য বলে রাখি, ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা এই ভিসাগুলা নরমাল প্রসেসে হচ্ছে না। আপনারা যদি সচিবালয় থেকে কোনো লিখিত সুপারিশ নিয়ে যেতে পারেন তাহলে হাই কমিশনে জমা দিলে এখান থেকে উইদাউট এনি ফ্রিতে আপনাদের ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনা একটি আছে। আর যদি কন্ট্রাক্টে করেন এক্ষেত্রে অবশ্যই আপনাদের খরচ করতে হবে। এক্ষেত্রে আলাদা একটি প্রসেস আছে। লাস্ট কিছুদিন যাবৎ অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ভিসা হচ্ছিল। বাট এখন যে প্রসেস এখন সরাসরি জমা হচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিসা হচ্ছে না। ট্যুরিস্ট এবং বিজনেস যেটা বললাম। আর আপনার এন্ট্রি ভিসা, মেডিকেল ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা যেটাকে বলে, স্টুডেন্ট ভিসা যেটা বলেন, সবগুলাই হচ্ছে কিন্তু সংখ্যাই তুলনামূলক কম। সবথেকে বেশি ভিসা হচ্ছে এন্ট্রি ভিসা অর্থাৎ তীর্থস্থানে যারা যাবে অর্থাৎ হিন্দুদের জন্য এন্ট্রি ভিসাটা বেশি হচ্ছে এবং মেডিকেল ভিসা মোটামুটি সবার জন্যই হচ্ছে। তবে এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি হচ্ছে মেডিকেল এবং এন্ট্রি ভিসা বলা যায়। এন্ট্রি ভিসা যদি ডেইলি ৬০০ থেকে ৭০০ অ্যাপয়েন্টমেন্ট দেয়, মেডিকেল ভিসাতে দিচ্ছে ধরেন ৪০০ থেকে ৫০০। তো বলা যায় এন্ট্রি ভিসার অ্যাপয়েন্টমেন্ট সবচেয়ে বেশি। তো কন্ট্যাক্টের মাধ্যমে প্রচুর অ্যাপয়েন্টমেন্ট এখন হচ্ছে। তবে আমি আপনাদের বলব সবাই নিজে, নিজে চেষ্টা করেন। নিজে, নিজে চেষ্টা করলেও এখন অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা অনেক বেশি পাওয়ার একটি সম্ভাবনা আছে। কারণ অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা যেহেতু বেড়ে গিয়েছে, আপনি নিজে, নিজে চেষ্টা করলেও পাওয়ার একটি বড় সম্ভাবনা আছে। আর যদি কেউ কন্ট্যাক্টের মাধ্যমে করতে চান, তাহলে অবশ্যই নিচে দেওয়া ফেসবুক লিংকে যোগাযোগ করে দেখতে পারেন। তো আমার সাবস্ক্রাইবারদের ভেতরে প্রতিনিয়ত কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে। তো সেই অ্যাপয়েন্টমেন্টের ছবি অর্থাৎ যে পেমেন্ট ইনভয়েসের ছবি সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা একটু নামগুলা মিলিয়ে নেবেন এবং তারিখগুলো মিলিয়ে নেবেন। কারণ অনেকে অনেক ধরনের আজে-বাজে কমেন্ট করতেছে যার ফলে আমাকে এইগুলো দিতে হচ্ছে। তো ১ম এই আছে অর্ণব বিশ্বাস। এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল। তার ফিঙ্গারের ডেট ছিল ৬ মার্চ অর্থাৎ আজকে। তারপরে আছে অপূর্ব সেন। এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল। তারও ফিঙ্গারের ডেট ছিল ৬ তারিখে। টুম্পা রানী দাস। এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল। তারও ফিঙ্গারের ডেট ছিল ৬ তারিখে। বীরেন শিকদার। এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল। তারও ফিঙ্গারের ডেট ছিল ৬ মার্চ। সুরধিনী দাস। এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল। তারও ফিঙ্গারের ডেট ছিল ৬ তারিখে। তারপরে নির্মল দাস। এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল। তারও ফিঙ্গারের ডেট ছিল ৬ তারিখে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন বেশিরভাগই কিন্তু হিন্দু ভাইরা অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বীরা এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে। তো মেডিকেল ভিসার জন্য কিছু অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। তার ভেতরে ১ম এ আছে এমডি ফায়েজ হোসেন। মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল। তার ফিঙ্গারের ডেট ছিল ৬ তারিখে। তারপরে দেলোয়ারা বেগম। মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল। তারও ফিঙ্গারের ডেট ছিল ৬ তারিখে। তো এখানে কিন্তু আমি সবগুলা দেখিয়ে দিলাম। আরেকটি বিষয় এখানে আছে যে আমার সাবস্ক্রাইবারদের ভেতরে যারা ট্যুরিস্ট ভিসার জন্য জমা করতেছে তাদের পেমেন্ট স্ট্যাটাস আমি দেখাই দিচ্ছি এবং তাদের নামগুলা বলে দিচ্ছি। সত্য বলতে এগুলোর ভেতরেও বেশিরভাগই হিন্দু। আসলে খারাপভাবে নেওয়ার কিছু নেই। এটাই আসলে এখন দিচ্ছে যেহেতু সেগুলো আমি বলছি। তো ১ম এই আছে বিকে দাম। তার ফিঙ্গারের ডেট ছিল ৬ তারিখে। এটা কিন্তু ট্যুরিস্ট ভিসা। এখানে কিন্তু একদম পেমেন্ট স্ট্যাটাস দেখাই দিচ্ছি। শুধুমাত্র ইনভয়েসের ডাউনলোড যেটা থাকে সেটা দেখাতে পারছি না। কারণ বুঝেনই তো সবকিছু তো দেখানো সম্ভব না। তারপরে আছে সুজয় কুমার। ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট ছিল তার ৬ তারিখে অর্থাৎ আজকে। তারপরে আছে সুদীপ্তা সাহা। ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল। তারও ছিল ৬ তারিখে। তো আমার সাবস্ক্রাইবারদের ভেতরে প্রতিনিয়ত অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে, ভিসা পাচ্ছে। তো আপনারা যারা কন্ট্যাক্টের মাধ্যমে ভিসা করতে চাচ্ছেন, তারা নিচের দেওয়া ফেসবুক লিংকে যোগাযোগ করে দেখতে পারেন। অবশ্যই নিজ দায়িত্বে কথা বলবেন এবং অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা সবচেয়ে বড় বিষয় যে যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন যেকোনো ভিসার জন্য। বিশেষ করে এন্ট্রি, মেডিকেল এবং স্টুডেন্ট বা ডাবল এন্ট্রি যেটাই বলেন না কেন, এগুলোর ভেতরে যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন আপনাদের ফাইল রেডি করা আছে শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টের জন্য জমা দিতে পারছেন না, তারা নিচের দেওয়ার লিংকে যোগাযোগ করে দেখতে পারেন। অবশ্যই অ্যাপয়েন্টমেন্টের জন্য তারা 100% একটা সিউরিটি দিয়ে কাজ করতে পারবে। তো আজকের মতো এ পর্যন্তই। নতুন কোনো ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।